আপনি যদি বলেন আমি ঈমান এনেছি, আমি ঈমানদার, আমি মুসলিম, আমি খতনা করেছি, তাহলে আপনাকে শুধুমাত্র জুমার নামাজ নয়, অন্যান্য কিছু ইবাদত আছে একবার করলে হয়ে যায়, দুইবার করলে হয়ে যায়, কিন্তু নামাজ এমন একটি ইবাদত, এমন একটি ইবাদত যেটা কাপড় পরে নামাজ পড়া ফরজ, কাপড় না থাকলে নগ্ন অবস্থায় পড়তে হবে। পবিত্র অবস্থায় নামাজ পড়া ফরজ, পবিত্রতা অর্জন করার কোনো পরিবেশ নাই, অপবিত্র অবস্থায় পড়তে হবে। দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতির মধ্যে, তার শ্রেণীর মানুষ ছাড়া। কয় শ্রেণী? তার মধ্যে এক নম্বর ইল্লাল্লাযীনা আমানু। দেখেন আলোচনায় চলেছে ইল্লাল্লাযীনা আমানু, যে ব্যক্তি ঈমান এনেছে, যে ব্যক্তি কি করেছে? ঈমান এনেছে। তাহলে সর্বপ্রথম শর্ত, আগে আল্লাহ তাআলার সাথে ব্যবসা করতে হলে, এই যে নামাজ পড়তে আসছি আমরা, এটা একটা ব্যবসা, এটাও একটা চুক্তি, এটাও একটা ব্যবসা, এটাও একটা বিজনেস। কোন কালের বিজনেস? পরকালের বিজনেস, এটা ব্যবসা। তবে শুধুমাত্র জুমার নামাজ নয়, অনেকের ধারণা আছে শুধুমাত্র জুমার নামাজ পড়তে হয়। জি না, একজন মুসলিমের জন্য শুধুমাত্র জুমার নামাজ শর্ত নয়। আপনি মনে করবেন না যে আমি সপ্তাহে একদিন জুমার নামাজ পড়লাম, আমার দায়িত্ব আদায় হয়ে গেল, আমি প্রেজেন্ট হয়েছি, আমার আর কোনো সমস্যা নাই, আগামী জুমায় উপস্থিত হলে মাসের 4 জুমা উপস্থিত হবো, এতে আমি পার পেয়ে যাব, এতে আমি নাজাত পাবো, এতেই আমার ঈমান ঠিক থাকবে। জি না, আপনার ঈমান যদি ঠিক রাখতে হয়, আপনাকে মুসলিম যদি দাবি করতে হয়, আল্লাহর সাথে যদি ব্যবসা ঠিক রাখতে হয়, ইল্লাল্লাযীনা আমানু তুমিনুনা বিল্লাহ, যেখানে পাবেন এরকম অসংখ্য জায়গায় পয়েন্ট রয়েছে। আপনি যদি বলেন আমি ঈমান এনেছি, আমি ঈমানদার, আমি মুসলিম, আমি খতনা করেছি, তাহলে আপনাকে শুধুমাত্র জুমার নামাজ নয়, অন্যান্য কিছু ইবাদত আছে একবার করলে হয়ে যায়, দুইবার করলে হয়ে যায়, কিন্তু নামাজ এমন একটি ইবাদত, এমন একটি ইবাদত যেটা কাপড় পরে নামাজ পড়া ফরজ, কাপড় না থাকলে নগ্ন অবস্থায় পড়তে হবে। পবিত্র অবস্থায় নামাজ পড়া ফরজ, পবিত্রতা অর্জন করার কোনো পরিবেশ নাই, অপবিত্র অবস্থায় পড়তে হবে। দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ, দাঁড়িয়ে সম্ভব না হলে বসে, বসে নামাজ পড়া ফরজ, বসে না হলে শুয়ে, শুয়ে সম্ভব না হলে ইশারায় নামাজ পড়তে হবে। এটা এমন একটা ইবাদত